সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আপনারা সকলেই জানেন। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের যে গণভোট উপলক্ষে এই প্রচারণা সভা আজকে আমাদের এই ডিমলা সদর ইউনিয়নের পরিষদে আমাদের এই প্রচারণা সভায় আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আমাদের উপজেলা পরিষদের সকল দপ্তর প্রধানগণ, আমার উপজেলা পরিষদের সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ডিমলা সদর ইউনিয়নের জনসাধারণগণ, উপস্থিত ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমি শুরুতে আপনাদেরকে বলি, আমাদের আসন্ন জাতীয় সংসদ যে নির্বাচন, এই নির্বাচনটি হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক। আপনারা সকলেই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আমাদের নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট প্রদান করবেন। আপনারা সকলেই জানেন যে ভোট হচ্ছে আমাদের একটি সাংবিধানিক অধিকার। সকলেই আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের ভোট প্রদান করবেন। এবং এই ভোটটি কিন্তু এই ভোট প্রদানের প্রক্রিয়াটা কিন্তু আপনাদেরকে গোপন রাখতে হবে। আপনারা কাকে ভোট দিচ্ছেন সেটা শুধুমাত্র আপনারাই জানবেন, এটা কাউকে বলা যাবে না। ঠিক আছে? তো এই ভোটে যে গোপনীয়তাটা, এটা আপনাদের সকলকে রক্ষা করতে হবে। কিন্তু একই সাথে আপনারা যে ভোট দিতে আসবেন, এই ভোট দেওয়ার যে নিরাপত্তাটা, সেটা আমরা যারা নির্বাচনের দায়িত্বে আছি সেটা আমরা নিশ্চিত করব। আমরা আপনাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করছি। ঠিক আছে? আপনাদের আজকে যে এই প্রচারণা সভার মূল আকর্ষণটাই হচ্ছে আমাদের গণভোট। আমরা বিগত নির্বাচনে দেখা যেত যে আমাদের একটি মাত্র ব্যালট দেওয়া হতো, তাই না? সেখানে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতেন। কিন্তু এই নির্বাচনে আপনারা পাবেন দুইটি ব্যালট। একটি পাবেন সাদা ব্যালট, সাদা কাগজের, আরেকটি পাবেন গোলাপি কাগজের। যেটি সাদা কাগজের, সেটি আপনারা যে প্রার্থীকে পছন্দ করেন সেই প্রার্থীকে আপনারা ওই সাদা কাগজের ব্যালটে ভোট দিবেন। অনেকগুলো মার্কা থাকবে না? দেখা যাচ্ছে যে গাছ থাকতে পারে, এক্সাক্ট, রিক্সা হতে পারে, অটো হতে পারে, এই যে অনেকগুলো মার্কা থাকে না, এই মার্কাতে আপনারা আপনাদের পছন্দের যে প্রার্থী তাকে ভোট দিবেন। আরেকটি যে ব্যালট যেটি নিয়ে আমাদের প্রচারণা, সেটি হচ্ছে গণভোট। এটি হবে গোলাপি রঙের। তো এই গণভোটের দুইটি অপশন থাকবে। এখানে অনেকগুলো কথা থাকবে, লেখা থাকবে হ্যাঁ এবং না। আপনারা যদি হাতে টিক চিহ্ন দেন তাহলে আপনারা অনেক কিছু পাবেন। যদি নাতে ক্লিক করেন তাহলে আপনারা সেখানে উল্লেখিত কোনো কিছুই পাবেন না। যেমন আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের যে মৌলিক চাহিদা, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই জিনিসগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে উল্লেখিত যে অপশন আছে সেই অপশনে আপনাদেরকে এই গণভোটে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। তাহলেই আপনাদের যে মৌলিক অধিকারগুলো আপনাদের কি হবে, নিশ্চিত হবে, আপনারা পাবেন। জনগণের আপনাদের যে আপনাদের মূল্যায়নটা সেখানে আপনাদের টিক চিহ্নর মাধ্যমে আপনারা সেটা নিশ্চিত করবেন। এরপরে আপনাদের এর পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের দেশ পরিচালিত কিছু বলেন সংবিধান। তো এই সংবিধানের যে কোনো পরিবর্তন, এই যে আপনারা যারা জনগণের সিদ্ধান্ত ছাড়া কোনো সংবিধান আর পরিবর্তন হবে না। আমাদের সামনে নির্বাচনে যেই দল জয়ী হবে এবং অনেক দল অংশগ্রহণ করবে না, সকলের অংশগ্রহণেই আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে 100%